প্রভুর সেই মধুর কণ্ঠধ্বনি হরিনাম শুনে প্রথমে 7-7টা বাঘ এলো, বাঘের সাথে সাথে কিছু হরিণ এলো। প্রভু বাঘকে আলিঙ্গন করবার জন্য সামনে গিয়ে বলছেন, ওহে ব্যাঘ্র, কত জন্মের কত অপরাধের হিংস্র সাপাত সংকুল জন্তু হয়েছ, এসো কৃষ্ণ বলো। প্রভুর প্রেমমাখা উত্তাল প্রেমময় ধ্বনিতে বাঘগুলো হাত উঁচু করে হিংসা বলে নৃত্য করতে লাগলো। শুধু কি বাঘ, সেই ব্যাঘ্র এলো, অনেকগুলো হরিণ এলো। পৃথিবীর ইতিহাসে এমন প্রেম দান হয়নি, হবেও না। ব্যাঘ্রকে মহাপ্রভু প্রেম দিলেন, সংকীর্তনে উত্তাল তরঙ্গায়িত নৃত্য করালেন। বাঘ আর হরিণ একে অপরের জড়াজড়ি করে চুম্বন করছেন। যদি প্রমাণ চান, মহাপ্রভু চরণের পাশে হরিণের পায়ের চিহ্ন, হাতির পায়ের চিহ্ন, ব্যাঘ্রের পায়ের চিহ্নগুলো পাথরে এখনো আঁকানো আছে। সাপগুলো এসেছিল প্রভুর প্রেম কীর্তনে, পাথর গলে গিয়ে সাপগুলোর আঁকা বাঁকা দাগ পড়ে রয়েছে। প্রভু কীর্তন করতে করতে পাথরে লুটিয়ে পড়লেন, পাথরটা তুলো পেজার মতো ওইভাবে তুলোর মতো হয়ে আছে। এই স্থানটা আমাদের এক গুরু ভাই নিত্য তুলসী দিতেন, এখন সেখানে মন্দির তৈরি হয়েছে। আমার মনে হলো বাঘ হরিনাম নিল, হরিণ নিল, হস্তি একসাথে নৃত্য করলো, পাথর গলে গেল, শুধু আমার হৃদয় গলল না, আমার হরিনামে রুচি হলো না, শুধু আমার হরিনামে প্রেম হলো না, রুচি হলো না। দেখছেন বলভদ্র ভট্টাচার্য, দেখছেন হিংস্র বনের পশুগুলো হিংসা বলে প্রভুর সাথে নৃত্য করছে। এই কৌতুকী হরিনাম প্রেম অনবদ্য দানের দ্বারা প্রভু চলছেন বৃন্দাবনে। কি করলো জানো মা? বাঘগুলো পিছু নিল, বাঘগুলো মহাপ্রভুর পিছু পিছু যাচ্ছে। মহাপ্রভু বললেন, তোমরা এসো না, তোমরা এখানে বসেই প্রেম পেয়েছো, এখানেই বসো, তোমাদের ব্রজযাত্রা সম্ভব নয়। বাঘগুলো ওই জায়গায় 1 মাস না খেয়ে না দে গৌর যে পথে গমন করেছিল ওই পথের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল। আচ্ছা, বাঘগুলো আর মাংস খায়নি, তারা শিকার করেনি? বলো, যারা গৌর প্রেম পেয়েছে, যারা মহাপ্রভুর চরণে প্রেম পেয়েছে, তাদেরকে আর হিংসা থাকে গো? তারা কোনো প্রাণীকে আর আক্রান্ত করে খেতে পারেনি। বাঘগুলো কি হলো জানেন? 1 মাস না খেয়ে না দে গৌর গমন পথে তাকাতে তাকাতে তাদের এই জৈব কোষ ছেড়ে তারা প্রভুর নিত্যলীলায় চলে গেলেন, তারা নিত্যলীলায় স্থান করে নিলেন। বনের পশুর হলো, আমার সম পশুর হলো না, আমার হলো না। পাথর গলে গেল, আমার হৃদয় গলল না। মাঝে মাঝে মনে হয়, পাথর যদি বিগলিত হয়, আমার হৃদয় কেন হলো না? তবে পাথরের থেকে কঠিন হয়তো এই হৃদয়, কবে হবে জানি না। এইভাবে প্রভু চলেছেন, চোখের জলে মধুর সংকীর্তনে প্রেম বিতরণ করতে করতে সুবর্ণ রেখা ধরে বনপথ ধরে প্রভু এলেন। আরেড গ্রামে এসে পৌঁছালেন, আজকের যেটা রাধাকুণ্ড।